হচ্ছে নবমী। তো সবাইকে নবমীর অনেক শুভেচ্ছা। আর হচ্ছে আজকে আমার একটা লুক, তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে, আমাদের পাড়ায় হচ্ছে আজকে সবাইকে খাওয়াচ্ছে। তো আজকে আমরা যাবো খেতে সবাই মিলে। আর আমার কেমন লাগছে অবশ্যই কেমন জানি। এখন ভেরি সিম্পল করেছি, কারণ এখন সকালবেলা একদম সিম্পল মেকআপ করেছি, মেকআপ করিনি বলতে গেলে, জাস্ট কাজের লিপস্টিকটা করেছি। তো ভালো লাগলে জানিও কেমন লাগছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট। এই তো আমি আর মা হচ্ছে বেরিয়ে পড়েছি। তো বাবা আগেই অলরেডি খেয়ে চলে এসছে। তো আমি আর মায়ে দুজনে যাচ্ছিলাম খেতে, এবং রাস্তায় যেতে যেতে দেখছি আমাদের পাড়ার যে পুজোটা হচ্ছে সেখানে তখন পুজো হচ্ছিলো নবমে, এবং ওখানে যেতে না যেতে দেখিয়েছে ভিড়ে ভিড়, লোকে লোকারণ্য। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলরেডি আমি পুরো চান করে গেছি। তারপরে অ্যাট লাস্ট মা গিয়ে জায়গা রেখেছে এবং গিয়ে আমি ওখানে বসেছি, এবং গিয়ে দেখছি আমি দূর দূর করে ঘামছি, পুরো চান হয়ে গেছি অলরেডি। কিন্তু তারপরে যে আমাদের খাওয়ার দাওয়ারগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে দিয়েছিল হচ্ছে খিচুড়ি আর লাবড়ার তরকারি, যেটা খুব ভালো ছিল খেতে। ওখানে পাকা টাকার ব্যবস্থা ছিল বলে তাই জন্য খিচুড়িটা খাওয়া গেছে না। তো যা গরম পড়েছে এই অবস্থায় খিচুড়ি খেতে গিয়ে কিন্তু আরও চান হয়ে যাব। তারপর দিয়ে দিয়েছে হচ্ছে পোলাও আর হচ্ছে আলুর দম, শেষ পাতে হচ্ছে চাটনি আর বোঁদে ছিল। তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল। পোলাওটা অতটা ভালো লাগেনি, ততটা খিচুড়িটা ভালো লেগেছে, তো খিচুড়িটাই খেয়েছি। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু মণ্ডপে গিয়ে বসি। ওখানে বসলাম, কিছু ছবি তুললাম। বোন এসেছিলো, বৌদি এসেছিলো, তো সবার সাথে কিছু না কিছু ছবি তুললাম। তারপর কিছুক্ষণ বসার পর দেন বাড়ির পথে চলে আসি আস্তে আস্তে, কারণ খেয়ে দিয়ে আর বেশিক্ষণ বাইরে থাকা যায় না, এসে শুয়ে পড়েছি। তো এই ছিল আজকে নবমীর ব্লগ সকালের। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আগামী দিনে আমি চেষ্টা করবো আর ব্লগ আনার, আরও ভিডিও আনার তোমাদের জন্য, কারণ আমাকে অনেকেই বলেছে ব্লগ কেন আসছে না। তো অবশ্যই ভিডিও আনার চেষ্টা করবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো টাটা, বাই বাই।